ওই দিন রাত্রিবেলা ছেলেটা ওকে বলে, তোমাকে আমি অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু বলতে পারিনি, তুমি কষ্ট পাবে বলে। আমি 3 বছর ধরে একটা মেয়ের সাথে সম্পর্কে আছি, আমি ফিজিক্যালি ইমোশনালি ওই মেয়েটার সাথে অনেক বেশি অ্যাটাচড। ঠিক সেই মুহূর্তে ওই মেয়েটা, যে মেয়েটার সাথে ওই ছেলেটা অ্যাফেয়ারে আছে, সেই মেয়েটা এই মেয়েটার ফোন করে বলে, দিদি তোমাদের তো অনেক বছরের সম্পর্ক, তোমাদের তো বিয়েও হয়ে গেছে, তো আমি তো জানতাম না যে তোমাদের অত আগে বিয়ে হয়ে গেছে, ও তো আমাকে বলেনি, তো এখন তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে খুব ভালো হয়, তুমি যদি ওকে ডিভোর্স দিয়ে দাও, কারণ আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে অনেক ভালোবাসি। 9.5 বছরের সম্পর্কের পর ফাইনালি সম্পর্কটাকে পরিণতি দিয়ে ফার্স্ট নাইটে যদি কোনো মেয়েকে এটা শুনতে হয়, যেহেতু মেয়েটা যথেষ্ট প্রতিষ্ঠিত একজন লয়ার, এই ছেলেটাকে সে কিন্তু ফিনান্সিয়ালি সাপোর্ট করে গেছে এত এত বছর ধরে। মানে আমি জানি না এই মানুষগুলোকে কি কি বলতে হয়, আমি জানি না। শুধু একটাই কথা বলবো, তুই ওর সাথে ফিজিক্যালি আর ইমোশনালি ছিলি, এর সাথে কি সোশ্যালি লেগেছিলি? তুই অ্যারেঞ্জ ম্যারেজে এসব জিনিস তবুও আশা করা যায় যে ঠিক আছে একটা চিনে না যায় না বিয়ে হচ্ছে। লাভ ম্যারেজ 9.5 বছরের সম্পর্কে আমি ফার্স্ট নাইটে শুনছি ও 3 বছর ধরে অন্য কারোর সাথে আছে। এবার মেয়েটার এমন অবস্থা, ও যেহেতু বাড়িতে বুঝিয়ে সুঝিয়ে ওই ছেলের সাথে বিয়ে করেছে, এখন মানে ও ওই দিনই ফার্স্ট নাইটের পর ওখান থেকে বাপের বাড়ি চলে এসছে। এখন ও কিছু বলতেও পারছে না, কারণ ওর বাবা যদি জানতে পারে। ভেবে দেখো যে আবারও ছেলেটা ওকে বলে যে আমি তো কতদিন ধরে তোমাকে ইগনোর করতাম, তোমার সাথে বেশি কথা বলতাম না, তোমার সাথে একটু কেমন কেমন রুড বিহেভিয়ার করতাম, তাও তুমি কেন আমাকে বিয়েটা করলে? তুমি কি বুঝতে পারোনি যে আমি তোমার থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি? মানে মানে সত্যি